পতিতালয় রক্ষার এত তাকাজা কেন অনুভব করলো সকলে? হ্যাঁ, যদি এমন হতো এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ পতিতালয় চায়, তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল। যেমন বিড়ি বেচে, সিগারেট বেচে, সিনেমা হল খোলা আছে, দেশের মধ্যে গান বাজনা হয়, বিভিন্ন অপসংস্কৃতি হয়, এগুলোর পক্ষে এই যুক্তি দিয়ে কাজ সেরে দেয়। তো হুজুর দেখেন, এটা কোন ইসলামী রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধকে মূল্যায়ন করতে হয়, অধিকাংশ জনগণ যা চায় তাই করতে হয়। ভালো কথা, মানলাম। তোমার এই যুক্তি বিড়ির বেলায় দিলা, সিগারেটের বেলায় দিলা, সিনেমা হলের বেলায় দিলা, গান বাজনার বেলায় দিলা, তো পতিতালয় কোন জনগণটা চায় সে বলো না। পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন। আমার কথায় যদি সন্দেহ থাকে আমার কথা ফেলে দেন। আজকে গণভোটের ব্যবস্থা করেন, গণভোট। পুরো বাংলাদেশে সবাই মিলে ভোট দেখ, কারা পতিতালয়ের পক্ষে আর কারা বিপক্ষে, গোটা জাতি দেখুক। এমনকি এটা করতে যদি বেশি কষ্ট হয়, প্রয়োজনে এলাকায় এলাকায় যান হাত তুলতে বলেন, অত ভোটাভুটি পয়সা পাতিও খরচ করা লাগবে না। সরকারি অফিসাররা আসেন, বলেন কে কে পক্ষে আছো হাত তোলো, কে কে বিপক্ষে আছো হাত তোলো, দেখেন। এরপর খুঁজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, বাংলাদেশে মোট নাগরিক যদি হয়, জনগণ যদি হয় 18 কোটি, ইনশাআল্লাহ 1% পাবেন না, 1% পাবেন না যারা পতিতালয়ের পক্ষে মত দেবেন। আর গুটি কয়েক পাবেন, কারণ কিছু কিছু হাউন আঙ্কেল সব জায়গায় থাকে। এই টাইপের কিছু ফাজিলরা ওরা চাইতে পারে, কারণ পতিতালয়ে থাকলে ওদের সুবিধা, না হলে লিঙ্ক ভাইরালের আশঙ্কা আছে। বাইরে করলে কখন না কি হয়ে যায় না হয়ে যায়, ব্যাপার স্যাপার আছে। পতিতালয়ে তো পর্যাপ্ত সেফটির ব্যবস্থা আছে, ওখানে আর এইচডি ভিডিও ভাইরাল করবে কে? বিগত আমলগুলোতে কতজন যে হানি ট্রাপে পড়েছে, মধু দিয়ে ফাঁদে ফেলেছে। মধুটা কি? গিয়েছে হয়তো বিদেশে এবং বিভিন্ন প্রয়োজনে হোটেলে থাকতে হয়েছে, এখন রাতের বেলা মনোরঞ্জনের জন্য তারাই ব্যবস্থা রেখেছে। তো রাতের বেলা মনোরঞ্জন তো হয়েছে, সকালে তাকে জানানো হয়েছে রাতের বেলা যা করেছো না, এইচডি ভিডিও মজুদ আছে, গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হয়েছে। এখন কি আমাদের পক্ষে দালালি করবা নাকি ভিডিও পাবলিশ করে দিব? ক্লিয়ার বলো। বহুত বড় বড় ব্যক্তিত্ব, কেউ আর্মি অফিসার, কেউ গোয়েন্দা বিভাগের বড় নেতা, কেউ এমপি, কেউ সচিব, এই টাইপের বহুত বড় বড় মানুষ ব্ল্যাকমেইলের শিকার হয়ে দালালি করেছে। চিন্তা করে দেশ গেলে যাক, জনগণ গেলে যাক, সব গেলে যাক, আর ইজ্জতটা খালি টিকে থাক। যদিও জানে না এভাবে ইজ্জত বাঁচানো যায় না। যারা জাতির সঙ্গে প্রতারণা করে, রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ইজ্জত নিয়ে মরতে দেয়। জুলুম আর বেয়াদবি এমন জিনিস, সেগুলোর পাকড়াও আখিরাতে না শুধু দুনিয়াতে আসে। তাহলে পতিতালয়ের পক্ষে জনগণ যদি নাই থাকে, পয়েন্ট বুঝেন, জনগণ যদি নাই থাকে, তাহলে পতিতালয় গুলোকে এত কষ্ট করে পেলে পুষে বড় করার কি প্রয়োজনটা পড়েছে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি না। গণতান্ত্রিক মূল্যবোধ মানে তো অধিকাংশ জনগণের চাওয়া। অধিকাংশ জনগণ চায় এগুলো বন্ধ করা হোক। এমনকি যদি গুলি খাওয়ার ভয় না থাকতো, আমি তো মনে করি মানুষ নিয়ে পতিতালয়ের প্রতিদিন ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে আসতো। কিন্তু সেই জুলুমের ভয় পাচ্ছে না এবং এটা নিয়ে মোবিলাইজ করা হচ্ছে না, জাতিকে জাগ্রত করা হচ্ছে না। হ্যাঁ, যদি হতো তাহলে তারা গণভবনে গিয়েই যদি ফ্রিজের মাছও নিয়ে আসতে পারে, আর সেখানে পতিতালয়ে গিয়ে টিন খুলে আনতে কি বাধাটা বলছে? এগুলো মানুষ জাগে নাই বা সবকিছু একসঙ্গে একসময় মাথায় আসেও না, একসাথে সিরিয়াস হয় না। যেদিন হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ এগুলো টিকাতে পারবে না। তো যেটা চায় সেটা দেয় না, যেটা চায় না সেটা দিয়ে রেখেছে। কি চায়? এই যেমন খাতমে নবুয়তের মাহফিল তো এটা, আরে বিগত 50 বছর অধিক সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে এই স্লোগান দেওয়া হয়েছে, নবীর পরে নবী নাই সংসদে। এটাকে আজকেই প্রথম শুনলেন না, সারা জীবন শুনে আসছেন। তো নবীর পরে নবী নাই এই আইন চাচ্ছি, চাইতে চাইতে স্বাধীনতার 53 বছর হয়ে গেল প্রায়, আজও পর্যন্ত নবীর পরে নবী নাই এই আইনটা দিল না কেন? বলবেন হুজুর আইন দিলে কি হবে? আইন দিলে কি হবে বোঝেন না? এই যে কাদিয়ানের জন্ম সনদে সরকার লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, আইডি কার্ডে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান। এই ধোঁকাবাজির কারণে সৌদি আরবের এম্বাসিতে ভিসা দিয়ে দেয়, হজে যায়, ওমরায় যায়, অথচ ওর জন্য মক্কায় প্রবেশ করা হারাম, মদিনায় প্রবেশ করা হারাম। প্রবেশ করতে পারছে কারণ সরকার তাকে 2 নম্বরের পরিচয় থেকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এমনকি এই পরিচয়কে কাজে লাগিয়ে কত গ্রামে গিয়ে, আরে গ্রামে সাধারণ মুরব্বী মানুষ তার মেয়ের বিয়ে করে নিচ্ছে, সে তো ভাবছে মুসলমান, কারণ সব জায়গায় তো মুসলমানই লেখা, কিন্তু আসলে তো সে মুসলমান না। এমনকি তাকে তো সালাম দেওয়া জায়েজ হবে না, কাদিয়ানির জানাজা পড়া জায়েজ হবে না, কাদিয়ানিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। অথচ কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। আজও পর্যন্ত এটা বাস্তবায়নের গরজ নেই।
এমনকি সুদ ভিত্তিক অর্থনীতি। আজকে তো বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন জাতির ভেতরে যদি সুদ থাকে, ওই জাতির ভেতর থেকে জুলুম আর বৈষম্য দূর করা সম্ভব না। সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য। যারা ইকোনমিক্সের বেসিক নলেজও রাখে, জানার কথা, সুদের ফলাফল এটা, পুঁজিপতিগুলো আরো বড় লোক হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, ধনী আর গরিবের বৈষম্য ক্রমশ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজকে কি হচ্ছে বাংলাদেশে? 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে। গোটা দুনিয়া 800 কোটি মানুষ থাকলে খোঁজ নিলে দেখবেন, আর অধিকাংশ মানুষের হাতে যত পয়সা আছে, গুটি কয়েক মানুষের কাছে এর চাইতে বেশি পয়সা গিয়ে একত্রিত হয়েছে। কিভাবে হলো? এই খেলার সবচেয়ে বড় কারিগরের নাম সুদ। ওই সুদ দিয়ে মুসলিম দেশের অর্থনীতি পর্যন্ত সাজানো। আরে যত মাহফিল করেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খানকা খোলেন, আরে যত মসজিদ বানান, কোন দেশের অর্থনীতির মেরুদণ্ড যদি সুদ হয়, ওই জাতিকে আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচাবেন আমাকে বলেন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আল্লাহর ঘোষণা, যেহেতু কোরআনের আয়াত সহিহ না যায়েফ, এই প্রশ্ন করা কোনো সুযোগ থাকবে না। ফাইল্লাম তাফআলু, আরে বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। শুনে নে, বাংলাদেশে কোন বাপের বেটা পারলে দাঁড়িয়ে বলুক, হ্যাঁ আমি রাজি আছি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং ওই যুদ্ধে পারবো আমি বিজয় ছিনিয়ে আনতে। এই বুকের পাঠা কারো আছে? যদি না থাকে, সুদ ছাড়তে বাধাটা কোথায়? সুদ ছাড়া তো কল্পনাই করা যায় না। পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড বানিয়ে রাখা হয়েছে সুদ। ব্যক্তিগত সুদ খেলে 70টা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা সমান। এটা যদি সর্বনিম্ন পাপ হয়, সর্বোচ্চ পাপ কি হবে চিন্তা করেন। তো ব্যক্তি একটা পাপ যদি করতো, তাও হয়তো মানা যেত। পুরো রাষ্ট্র যখন এইরকম নিকৃষ্ট পাপে পাপী হয়ে যায়, তাদের উপর গজব আসবে না, কার উপর আসবে? এরপর আফসোস করবো, অর্থনীতি তো আগায় না। আরে আমরা তো উন্নত হতে পারি না। আরে পারবা কেমনে? যেই দেশে দুর্নীতি থাকে, সুদ থাকে আর জুলুম থাকে, ওই দেশে উন্নতি এনে দেবেটাকে? নরেন্দ্র মোদীর হাতে কোনো উন্নতি নাই, জাতিসংঘের হাতে কোনো উন্নতি নাই, আর ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের হাতে কোনো রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, মুক্তি নাই। সবকিছু একজনের হাতে, নাম তার আল্লাহকে রাজি করবা না আর দুনিয়াতে ভালো থাকবা, এই আশা করে লাভ নাই। ভালো রাখার মালিক একজনই, তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে নাই, পারবেও না, পারা সম্ভব না। তাহলে এই যে এতকাল ধরে দেশের দালালি করার ফলাফল কি আমাকে বলতে লাগে? আমার তো মাথায় বোঝা ধরে না। আমি তো দেখি এইটা ছাড়া আর কিছু নেই। কারণ আমার ভালো মতো জানা আছে, আমার মাদ্রাসায় যেহেতু রাজবাড়িতে, আর বাংলাদেশের সবচাইতে বড় পতিতালয় তো ওই জেলার ভেতরে অবস্থিত, কি পরিমাণ টাকার কারবার যে চলে। আর বিগত দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছে, আমি তো আর বেশি এক থেকে জানি না, 2018 থেকে দেখছি। 2018 থেকে তো চেঞ্জ হয় নাই, এক লোকই চেপেছিল মাথার উপরে। তো এখন এই যে দীর্ঘকাল পর্যন্ত যে পয়সা পাতির লেনদেন, আমার তো মনে হয় ওয়াজ শোনাতে শোনাতে ওদের কানের পর্দা ফাটায় দিলেও লাভ নাই, এই কাঁচা টাকার লোমরা ছাড়তে পারবে না। তাহলে কখন যে কি নীতি শেখায়? একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, মানে জনগণ তোমরা খুশি থাকো, তোমরা সন্তুষ্টিতে থাকো যে তোমরাই তো এই দেশের মূল। আবার আরেকদিকে কথা বলবে পুরো উল্টা। দুইটা পয়েন্ট আমি শুধু ধরাই আপনাদেরকে, আমার বুঝে আসে না, কারো বুঝে আসলে বললেন। যেমন আমাদের সংবিধানের উপরেও লেখা আছে না, বা সব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখে না, গণপ্রজাতন্ত্রী। সব গণ রাখেন, তন্ত্র রাখেন, মাঝখানে প্রজা শব্দটাই খালি রাখেন। বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটা কি? আর প্রজা যদি একজন থাকে, রাজাও তো থাকবে। রাজা ছাড়া প্রজা হয় না। আর প্রজার এটা রাজার প্রজা, এটা একটা আরেকটার জন্য অপরিহার্য। রাজার জন্য প্রজা লাগবে, প্রজার জন্য রাজা লাগবে। এটা যদি প্রজাতন্ত্র হয়, তাহলে প্রজাটাকে আর রাজাটাকে? যদি বলেন আমরা প্রজা, তার মানে ওরা রাজা। যদি ওরা বলেন ওরাই রাজা, তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা তো পুরাই ভুয়া, এটার কোনো বাস্তবতা থাকবে না। আর যদি বলেন ওরা প্রজা, আমরা রাজা, তাহলে আমাদের কথা দিয়ে সবকিছু হয় না কেন? এই দেশের অধিকাংশ মানুষ তো ইসলাম চাই, ইসলাম। কারণ তারা জানে দুনিয়ার সব মতবাদে ফাঁকি থাকতে পারে, শুভঙ্করের ফাঁকি থাকতে পারে, একমাত্র ইসলাম এমন জিনিস কখনো কাউকে ঠকায় না, ঠকানো সম্ভব না। আজকে কোর্টে যান, মামলা তো প্রায় সবাই খাওয়া আছেন যারা ওই দল বাদে বাকি সব দল করেন। আমাদের হুমায়ুন সাগর তো আল্লাহর বান্দা এমন নির্যাতিত হয়েছেন একেবারে শেষ দিকগুলোতে। আপনি যান কোর্টে, গিয়ে একটা কোরআন শরীফ নিয়ে যান, নিয়ে বিচারকের সামনে দেন, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমি ব্রিটিশ আইনের বিচারও চাই না, আমি ফ্যাসিবাদের আমলের আইন দিয়েও বিচার চাই না, আমি পাকিস্তান
ইমানি আমলে পরিণত আইন দিয়েও বিচার চাই না। এই যে কোরআন দিলাম আপনার টেবিলে, এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন। কারণ আল্লাহর কোরআনে এই আয়াত আছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আরে বান্দারা কি জাহেলি যুগের শাসন চায়? আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য উত্তম বিধান, উত্তম আইন কে দিতে পারে? কোরআন বলে দিচ্ছে সর্বোত্তম আইনদাতা কে? আর সর্বোত্তম আইনদাতা কে? আল্লাহ। এবার বিচারকরা বলে আল্লাহর আইন দিয়ে আমাকে বিচার করে দেন। এতে যদি আমার কল্লা কাটা যায় তাও আফসোস নাই, এতে যদি আমার বড় ক্ষতি হয় তাও আফসোস নাই। কারণ আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর বান্দার আপত্তি নাই, থাকার কথা না। যেমন নবীজি জামানে এক সাহাবী নাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে আপনি ইসলামের যে দণ্ড আছে সেই দণ্ডটা দিয়ে দেন, শাস্তি দেন। শাস্তি কি সবাই জানে? তিনিও জানেন। তিনি যেহেতু বিবাহিত ছিলেন, শাস্তি হলো তাকে পোস্তর আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ইসলামের ফয়সালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম 3 বার ফিরিয়েছিলেন, কারণ ইসলামের বিধান হলো জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি যদিও অনেক কঠিন, কিন্তু এটা প্রমাণ হওয়ার সিস্টেমের চাইতে আরো বড় কঠিন। কিভাবে? 4 জন সাক্ষী একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখতে হবে এবং তারা বলতে হবে বিচারকের সামনে গিয়ে, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি মিখালা, নিজের চোখে দেখেছি এই পুরুষটা এই মহিলার সাথে তার ওই নির্দিষ্ট পথেই জিনা ব্যভিচার করেছে, যেমনি ভাবে সুরমাদানের ভেতর সুরমার লৌহশলাকা ওঠানামা করে, ঠিক নিজের চোখে এভাবে দেখেছি, কোনো অস্পষ্টতা ছিল না দেখার মাঝে। এভাবে 4 জন যদি সাক্ষী দেয় তবেই তার উপর এই শাস্তিটা আরোপ করা হয়। এখন পৃথিবীতে যারাই জিনা করেছে 4 জন মানুষকে সামনে দাঁড় করে জিনা করে নাকি? এটা তো সম্ভবই না। এটা তো করবে একমাত্র সে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, যে এছাড়া তো কেউ করবে না। যদি না করে, যতই সাক্ষ্য দেখ যে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, যতই বলুক আমি আওয়াজ শুনেছি, যতই বলুক আমার ধারণা হয়েছে, এমনকি 3 জন এসে সাক্ষ্য দেখ, কোনো কাজ হবে না। 4 জন চাক্ষুষ সাক্ষ্য দিতে হবেই হবে। এটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না এবং পুরো ইসলামের ইতিহাস ঘেটে দেখেন এভাবে সাক্ষ্যর দ্বারা জিনার শাস্তি আরোপ করা হয়েছে খুব বেশি নজির খুঁজেই পাবেন না। বিকল্প অপশন হলো স্বীকারোক্তি, সাক্ষ্য প্লাস স্বীকারোক্তি। সাক্ষ্য তো নাই, কিন্তু অপরাধী নিজেই যদি স্বীকার করে, এখানেও ইসলাম করা যে 3 বার পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না। মনে হয় তুমি চূড়ান্ত কিছু করো নাই, প্রাথমিক কিছু করেছো, যাও চলে যাও, কিন্তু 4 নম্বর বারও সে যদি সাক্ষ্য দেয় না আসলেই সে জিনা করেছে এবং সে চায় যা সাজা হওয়ার দুনিয়াতেই হয়ে যায়, কারণ দুনিয়ার সাজা হওয়ার ক্ষমতা আছে, জাহান্নামের আযাব সহ্য ক্ষমতা নাই। তো মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহা এই কাজটাই করলেন। 4বার তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, যদিও জানেন এর পরিণতি কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে রায় দিয়ে দিলেন, ঠিক আছে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। যখন সাহাবীরা তাকে পাথর মারছিল, ইসলামে গোপনে গোপনে সাজা দেওয়ার সিস্টেম নাই, সাজা দেওয়া হয় প্রকাশ্যে, যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ যায় সোজা হয়ে, আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন সচরাচর না পড়ে। তো সবাই মিলে পাথর ছুটছে, হঠাৎ করে তার গায়ের কিছু রক্ত, কারণ পাথর মারলে তো রক্ত বের হবে, কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামায়। তিনি একটু ঘৃণা করলেন বিষয়টা, ছি একটা ব্যভিচারী রক্ত লাগলো আমার জামায়, তার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, হে ওমর কি করছো তুমি? তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম, আমার সাহাবী মায়েজ এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একার তওবা সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়াতে যদি কোরআনের আইন দিয়ে বিচার হয়, সেটার কারণে জানা যাওয়া লাগে, আফসোসের কিছু নাই, কারণ রব্বুল আলামিন এই ওসিলায় মাফ করে দিবে। এজন্য ফেরাউন যখন জাদুঘরদেরকে হুমকি দিচ্ছিল, তোদেরকে মেরে ফেলবো, হাত কেটে দেবো, পা কেটে দেবো, এই করবো সেই করবো, জাদুঘররা বলেছিল ফাকদি মা আনতা কাদ, আরে আইন যেহেতু তোর হাতে, বিচার তোর হাতে, প্রশাসন তোর হাতে, সরকার তোর, সবই তোর, ঠিক আছে যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে, তোর বিচারের ভয় আমরা ঈমান ছাড়বো না। কিন্তু মনে রাখিস ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতের বিচার তো আর তুই করতে পারবি না। যে এই যে তুই আমাদের মারলি, রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার আগেই ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। আর দিলে বড় আশা, ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, এই কুরবানির উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন।
তাহলে কোরআন দিয়ে বিচার হলে বিপক্ষে গেলে বা কি সমস্যা? আল্লাহ যদি এই বিচার দিয়ে থাকেন তাহলে যে কোনো মুসলমান মাথা পেতে নিতে রাজি আছে। এখন বিচারকরে গিয়ে দেন, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমাকে বিচার করে দেন কোরআন দিয়ে। বাংলাদেশে এমন একটা আদালতের নাম বলেন তো যেখানে এই কথা বললে কোরআন দিয়ে বিচার পাওয়া যাবে? জানা আছে? ইসলামী নামে তো টুকটাক ব্যাংকিং আছে, যদিও কতটুকু নামে কতটুকু কামে সে আল্লাহ বাদই দিলাম, তাও নামে হলে আছে। কিন্তু ইসলামী কোর্ট, শরিয়া কোর্ট এই নামে কোনো কিছু বাংলাদেশে আজও পর্যন্ত গড়ে ওঠে নাই। এটা নিয়ে আমাদের কোনো ফিকিরও নাই, এমনকি আমরা আন্দোলনও করি না এটা নিয়ে। অথচ এটা নিয়ে আন্দোলন করলে এটা আমাদের মৌলিক অধিকারের অংশ ছিল। এই আন্দোলন করলে কেউ গুলিও মারবে না, কেউ জেলেও ঢুকাবে না। শুধু এটা বলা হতো যে দুটো অপশন রাখেন, যে সেকুলার আইনে বিচার চায় সে সেকুলার কোর্টে যাবে, যে শরিয়া আইনে বিচার চায় সে শরিয়া কোর্টে যাবে। উভয়টা পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত থাকবে, বেশ হয়ে গেল। দুনিয়াতে ব্যাংকিং যেমন যার মনে চায় স্বাভাবিক ব্যাংকে যায়, যার মনে চায় ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে সেটাই যায়, বেশ কেচ্ছা খতম। এভাবে করতো, কিন্তু করবে না। আলাদা কোর্টও করবে না, শরিয়া বেঞ্চও রাখবে না। যে একটা দুইটা বেঞ্চ রাখি যেখানে অন্তত শরিয়ার আলোকে আপিলের সুযোগ থাকবে, না তাও রাখবে না। কারণ এগুলো রাখলে মনে হয় ঘন্টাকে বেশি করতে পারবে না। এই যে শরিয়া নিয়ে সমস্যাটা কোথায়? এমনকি এখন এই সাংবাদিকগুলো নিয়মিত বিভিন্ন টকশোতে বিভিন্ন কথাবার্তায় দেখবেন নেতাদেরকে খালি প্রশ্ন করে, আচ্ছা